আগামী দিনে ইনশাআল্লাহ আমার আশা এই চট্টগ্রাম মহানগরীতে আল্লাহ তাআলা রহমত করবেন। আমাদের জনশক্তির ত্যাগ, তিতিক্ষা, কুরবানি আর আমার ছাত্র শিবিরের ভাইয়েরা যারা রক্ত দিয়েছে, ফয়সাল শান্ত থেকে শুরু করে আমাদের প্রিয় ভাই হাফেজ আব্দুর রহিম থেকে শুরু করে বাইতুশ্বর বাড়ি পীর সাহেব আমির হোসেন থেকে শুরু করে চট্টগ্রামে প্রায় 21 জন ভাইয়েরা শাহাদাত বরণ করেছে। তাদের রক্তের বিনিময়ে চট্টগ্রামের প্রত্যেকটি আসন আল্লাহ তাআলা জামাত ইসলামীকে বিজয় করবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সংসদীয় দলের সাবেক হুইপ চট্টগ্রাম মহানগরী আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, জামায়াত ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে চায়, যাতে আর কোনো দল বা সরকার জনগণের অধিকার নিয়ে খেলতে না পারে। এই লক্ষ্য আজ জনগণের আকাঙ্ক্ষায় রূপ নিয়েছে। বুধবার সন্ধ্যায় নগরীর হালিশহরের জেপি কনভেনশন হলে চট্টগ্রাম 10 আসনের থানা ও ওয়ার্ড পর্যায়ে দায়িত্বশীলদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। তিনি আরও বলেন, চট্টগ্রাম 10 আসনের জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবচেয়ে উপযুক্ত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। তার প্রতি নেতাকর্মী ও জনগণের যে উদ্দীপনা দেখা যাচ্ছে তা ধরে রাখতে পারলে জামায়াত বিশাল ব্যবধানে জয়ী হবে। এখনো আপনারা যারা মনে করেন যে শামসুজ্জামান হেলালী ব্যক্তি নয়, শামসুজ্জামান হেলালী হলো ইসলামী আন্দোলন এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আধিপত্য ভারতের বিরুদ্ধে একটি চ্যালেঞ্জ হলো আমাদের শামসুজ্জামান হেলালী। সমাবেশে সভাপতিত্ব করেন আসনের পরিচালক ও বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শোরা সদস্য চট্টগ্রাম মহানগরী নায়েব আমির পরিবেশবিদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম 10 আসনের প্রার্থী ও নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস.এম. লুৎফর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ইব্রাহিম রনি, হালিশহর থানা আমির ফখরে জাহান সবুজ, ডবলমুরিং থানা আমির ফারুক-এ আজম, খুলশী থানা আমির অধ্যাপক আলমগীর, পাঁচলাইশ থানা আমির ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমি, পাহাড়তলী থানা আমির নুরুল আলম প্রমুখ। সভায় বক্তারা বলেন, ভোট সমাজ পরিবর্তনের হাতিয়ার। সমাজের প্রতিটি স্তরে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় আমরা এই হাতিয়ারকে কাজে লাগাবো। এই লক্ষ্যে প্রত্যেকটি ঘরে ঘরে গণসংযোগ ও জামায়াতের দাওয়াতি কার্যক্রম আরও জোরদার করা হবে।